এই যে আমরা রাস্তায় ঘুমাই, সারাদিন কাজ করি, রাইতে আমরা আগুন পোড়াই, অন্যজনের ভেঙে আমরা রাইতে ঘুমাই বাচ্চা নিয়ে। রাস্তার এই পড়ে থাকা পুরনো ভ্যানটি এটা কোনো গাড়ি নয়, কোনো বাহনও নয়। মাত্র 20 বছর বয়সী আজমিরি পরিবারের জন্য এটাই এখন বাসা, এটাই আশ্রয়, এটাই রাত কাটানোর জায়গা। এই যে আমরা রাস্তায় ঘুমাই, সারাদিন কাজ করি, রাইতে আমরা আগুন পোড়াই, অন্যজনের ভেঙে আমরা রাইতে ঘুমাই বাচ্চা নিয়ে। 2 বছরের ছোট্ট মেয়েকে বুকে চেপে শীতের এই রাতে খোলা আকাশের নিচে কাটাতে হয় তাদের প্রতিটি মুহূর্ত। নেই কোনো ঘর, নেই নিরাপত্তা, নেই নিশ্চিত ঘুমের সুযোগ। আমার হাজবেন্ড বোতল ঢুকায়, আমরা বাচ্চা, আমার 2টা মেয়ে আছে, একটা মেয়ে আমার আম্মু দিতে পারে, আর আমরা ভাড়া না দিতে পারলে আমরা এই রাস্তা ঘুমাই। স্বামীকেও নিয়ে এই ভ্যানেই কাটছে তাদের দিনরাত। কাজের অভাব, সামর্থ্যের অভাব আর জীবনের অদ্ভুত পরিহাস মিলিয়ে আজমিরির পরিবার এখন সম্পূর্ণ আশ্রয়হীন। শীতে, বৃষ্টিতে, রোদে এক টুকরো ছাদও নেই তাদের মাথার উপর। একটি পরিবারের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া উচিত তাদের ঘর, কিন্তু আজমিরির মতো অসংখ্য পরিবার এখনো সংগ্রাম করে যাচ্ছে শুধু মাথার উপর একটি ছায়া খুঁজে পাওয়ার জন্য। আপনারা পারলে আমাদের একটু কম্বল দিয়ে যাবেন, টাকা পয়সা নাই। সমাজের সবার একটু সহানুভূতি, দায়িত্ববানদের একটু মনোযোগ হয়তো এই পরিবারটির জীবনও ফিরিয়ে আনতে পারে নিরাপত্তা, মানবিকতার আলো। রাস্তার ধুলো, শীতের হাওয়া আর অনিশ্চয়তার বোঝা নিয়ে আজমিরির লড়াই চলছেই। এই যে মানুষের দ্বারা সাহায্য যায়, এই যে আমরা এটার উপরে ঘুমাই যাই, ঘুমাইতে দিলে দেয়, নাহলে এর পাশে ঘুমাই যায়। প্রশ্ন একটাই, কবে মিলবে তাদের মাথার উপর একটি নিরাপদ ছাদ? ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।